আমরা আজ একটি রুম হিটার তৈরি করব। তো ফ্যান হিসেবে আমি এই মোটর ব্যবহার করব। এই মোটরের সাথে একটি পাখা আমি ফিটিং করে ফ্যান তৈরি করব। এই যে সেই পাখা। আপনারা যে কোনো ধরনের পিসির যে ফ্যান রয়েছে ওই ফ্যান ব্যবহার করতে পারেন এবং হিটিং কয়েল হিসেবে এই অসিলেটর সার্কিট বা হাই রেজিস্ট্যান্স কয়েল ব্যবহার করব। এই ধরনের হাই রেজিস্ট্যান্স কয়েল 40 ওয়াট এবং 220 ভোল্টেজ বা 230 ভোল্ট। তো এই ধরনের কয়েল মূলত হাই রেজিস্ট্যান্স হওয়ার ফলে অল্প পরিমাণে বিদ্যুৎ নিয়ে থাকে, যেগুলো রাইস কুকারে ব্যবহার করা হয়। হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করব। এই ধরনের ক্যাবেল অত্যাধিক তাপেও গলে যায় না এবং তার সাথে অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করব। দেখেন আমি মোটরের সাথে যে পাখা সেটিং করেছি তা ঘুরছে এবং হালকা পরিমাণে বাতাস হচ্ছে। তো এই ধরনের ফ্যান আপনারা ব্যবহার নাও করতে পারেন, কারণ এই ধরনের মোটর সচরাচর পাওয়া যায় না। বিভিন্ন মেশিন হতে এ ধরনের যে মোটর রয়েছে তা খুলে নিতে হয়। মেশিন নষ্ট হয়ে গেলে এ ধরনের মোটর বাতিল হয়ে যায়। তো সেই ধরনের একটি মেশিন বাতিল হয়ে গিয়েছিল, আমি মোটর খুলে রেখেছি এবং দেখেন একটি পিসির যে পাওয়ার সাপ্লাই রয়েছে তার ক্যাচিং আমি ব্যবহার করছি এবং ওই যে হাই রেজিস্ট্যান্স কয়েল আমি সুন্দরভাবে মাইকা পেপার দিয়ে নিচে মাইকা পেপার দিয়েছি, যাতে হিট হলেও কোনোভাবে গলে না যায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এ কারণে আমি মাইকা পেপার দিয়েছি এবং হিট প্রুফ ক্যাবেল দিয়ে এর যে ফেজ এবং নিউট্রাল দুটি প্রান্ত আমি এই পিছনের দিকে নিয়ে আসব এবং ফ্যানের যে ফেজ এবং নিউট্রাল প্রান্ত আমি শর্ট করে একটি পাওয়ার সাপ্লাই ক্যাবেলের মাধ্যমে জুড়ে দেব। এখানে যদি একটি থার্মোস্ট্যাট ব্যবহার করা যেত, যেটা মূলত 80 ডিগ্রি তাপমাত্রায় অটোমেটিকভাবে অফ করে দিবে এবং 80 ডিগ্রির নিচে নেমে গেলে অটোমেটিকভাবে চালু করে দিবে, ওই ধরনের একটি থার্মোস্ট্যাট হলে ভালো হতো। তো আমি থার্মোস্ট্যাট ব্যবহার করছি না। আপনারা যদি তৈরি করেন একটা থার্মোস্ট্যাট সুইচ অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অটোমেটিকভাবে অন এবং অফ হবে। হিট প্রুফ ক্যাবেল তার সাথে অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করছি অধিক সেফটির জন্য, যেহেতু হালকা গরম হবে এবং যেহেতু আমি টিনের একটি ক্যাসিং ব্যবহার করছি, পিসির যে পাওয়ার সাপ্লাই রয়েছে তার ক্যাসিং ব্যবহার করছি। এবং আপনারা ফ্যান হিসেবে যে কোনো ধরনের ছোট ফ্যান 220 হতে পারে অথবা 24 ভোল্ট বা 12 ভোল্ট হতে পারে। যদি 220 হয় তাহলে কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে না, আর যদি 12 ভোল্ট অথবা 24 ভোল্ট হয়ে থাকে তাহলে ফ্যানের জন্য আলাদা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। তো আমার এই যে মোটর রয়েছে এটা 220 ভোল্টে চলবে এবং এখানে কোনো ক্যাপাসিটার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই ধরনের মোটর ক্যাপাসিটার ছাড়া শুধুমাত্র 220 ভোল্ট সংযোগ করলেই মূলত ফ্যান ঘুরবে। এবং হিটিং কয়েল হিসেবে যেহেতু আমি হাই রেজিস্ট্যান্স কয়েল অল্প পরিমাণে বিদ্যুৎ নিবে এই ধরনের দুটি কয়েল ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে দুইয়ের অধিক কয়েল ব্যবহার করতে পারেন, কারণ বাজারে যে ধরনের রুম হিটার পাওয়া যায় সেখানে 2000 ওয়াট থেকে 2200 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তো আজকাল যে প্রিপেড মিটার রয়েছে সেখানে মূলত 2000 ওয়াটের বেশি প্রথমত সাপোর্ট করে না বা 2 কিলো ওয়াটের বেশি সাপোর্ট করে না। তো এর থেকে যদি লোড বাড়িয়ে নিতে হয় তাহলে মূলত বিদ্যুৎ অফিসে যে বাড়িয়ে নিতে হয় এবং সেক্ষেত্রে এক্সট্রা কিছু পেমেন্ট করতে হয়, মাসে মাসে এক্সট্রা কিছু চার্জ আসে। তো সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য দেখেন আমি একটি রুম হিটার তৈরি করছি, যেখানে মূলত দুটি 40 ওয়াটের হাই রেজিস্ট্যান্স কয়েল রয়েছে। আমি যদি এখানে 4টি কয়েল ব্যবহার করি তাহলে মূলত 160 ওয়াট হবে এবং ফ্যানের ক্ষেত্রে সেখানে 10-20 ওয়াট বা 15 ওয়াট নিতে পারে। তো যাই হোক, 2000 ওয়াট কখনোই হবে না। এ ধরনের হাই রেজিস্ট্যান্স কয়েল অল্প পরিমাণে বিদ্যুৎ নিয়ে থাকে, যেহেতু আপনারা দেখলেন 40 ওয়াট মাত্র। তো যাই হোক, এ ধরনের ছোট্ট রুম হিটার আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। আমি শুধু প্রক্রিয়াটা দেখালাম। আপনারা ভালো মানের একটি ফ্যান ব্যবহার করতে পারেন, থার্মোস্ট্যাট ব্যবহার করতে পারেন এবং ক্যাসিং হিসেবে অন্য কিছুও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র হিটিং কয়েল হিসেবে এই যে অসিলেটর সার্কিট বা অসিলেশন ব্যবহার করতে পারেন, যেটা মূলত হাই রেজিস্ট্যান্স কয়েল, যেটা মার্কেটে পাওয়া যায় পার্টসের দোকানে 40 টাকা থেকে 45 টাকার ভিতরে পাওয়া যাবে। তো দেখেন আমি তৈরি করে নিয়েছি এবং ফ্যান ঘুরলে বাতাস সামনের দিকে আসবে এবং হালকা পরিমাণে গরম হবে এবং যতই সময় গড়াবে বা যতই সময় নেবে কয়েল হিট হবে। এবং আপনারা চাইলে 4-5টি হাই রেজিস্ট্যান্স কয়েল ব্যবহার করে এ ধরনের ছোট্ট মিনি রুম হিটার তৈরি করতে পারেন, সেখানে বেশি পরিমাণে গরম বাতাস পাওয়া যাবে। তো দেখেন আমি তৈরি করে নিয়েছি। তো পরীক্ষা করার জন্য আমি একটু চালিয়ে দেখব। দেখেন আমি
চালিয়েছি এবং হালকা পরিমাণে গরম বাতাস বের হচ্ছে। যতই সময় যাবে এই হাই রেজিস্ট্যান্স কয়েল গরম হবে এবং যেহেতু ফ্যান চলছে হালকা পরিমাণে বাতাস আউট হবে। তো আমি ক্যাচিং ব্যবহার করব এবং ক্যাচিং ক্যাবেলটায় দিয়ে বেঁধে আমি ব্যবহার করব। তো দেখেন ছোট্ট একটি রুম হিটার আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ভালো মানের ফ্যান ব্যবহার করে এবং থার্মোস্ট্যাট ব্যবহার করে তৈরি করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।